অনেক ঘটনা আমরা দেখলাম এ মুসলমান ভাইদের আমার, রাতের আধারে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর নির্মম নির্যাতন, নির্মম হত্যাকাণ্ড। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি হক কথাগুলি বলি তাহলে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু হক কথা বলার দরকার আছে। আমরা যাদেরকে দেখতেছি সফলতা বলে চিল্লায়, যারা দেখতেছি ডিজিটাল আর স্মার্ট বাংলা বলে চিল্লায়, এদের হাতেই আমার ভাইরা নওজোয়ান মিডিয়ার অফিসারগুলি, আর্মির অফিসারগুলি অকাতরে জীবন দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? হতে পারে তাদের নেগলেন্সি, তাদের কারণে এটা হতে পারে। 157 জন নওজোয়ান মিডিয়ার জীবন দিয়ে, মানে মিডিয়ার অফিসার জীবন দিয়ে দিল, আর্মির অফিসাররা জীবন দিয়ে দিল। মিডিয়ার বিদ্রোহ ঘটার পর আন্দোলন করলেন ছাত্ররা, অথচ সে দায় এখন চলে যাচ্ছে আর এক গ্রুপের উপর চলে যাচ্ছে। সে দায় চলে যাচ্ছে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাতি ইসলাম এবং বিএনপির পর। এগুলি সম্পূর্ণরূপে একটি হীন মানসিকতার পরিচয় ছাড়া কিছুই হতে পারে না। আন্দোলন করলো ছাত্ররা, এ দায় আরেকজনের ঘাড়ে কেন যাবে? ওই কি কারণে যাবে? এবং নিষিদ্ধ করা হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবিরকে, তাতে সমস্যা নেই। ছাত্র শিবির নিষিদ্ধ হলেই, ছাত্র শিবির এবং জামাতি ইসলাম নিষিদ্ধ হলেই আর তাদের কর্মকাণ্ডকে বন্ধ করা যায় না। ইরশাদ সাহেব ছাত্র আন্দোলনকে বা ছাত্রদের রাজনীতিকে নিষিদ্ধ করার পক্ষে একটি কথা তুলেছিলেন। আর সেই সময় একটা গণজাগরণ মঞ্চ তৈরি, বিশেষ করে সেই সময় একটা গণ উত্থান তৈরি হয়ে একটা ছাত্র গুলিতে মারা গিয়েছিল, নাম দেখা হয়েছিল সৌরচার। কথা বলেন না কেন? সৌরচার সরকার বলা হয়েছিল। আর বাংলা নয়, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ছাত্রদের মৃত্যু হয়েছে, তাহলে সবচেয়ে বড় সৌরচারের গডফাদার নাম দিতে হবে এদেরকেই। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য হক কথাগুলি বলতেই হবে, হক কথাগুলি বলতেই হবে, কারো ভালো লাগুক আর নাই লাগুক। আমি এই কথা বলার কারণে আমি মাসুদুর রহমান সিদ্দিকী যে কোন আক্রমণের শিকার হব না, আমি মাসুদুর রহমান সিদ্দিকী যে জেল জরিমানা মামলা হামলায় পড়ব না, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু কথা হক বলতেই হবে, কথা হক বলতেই হবে, এটাই স্বাভাবিক। সুতরাং পুলিশ প্রশাসন ভাইদেরকে লক্ষ্য করে বলবো, তাদের উদ্দেশ্য করে বলবো, কোন মায়ের বুকে গুলি চালাচ্ছেন? যদি সন্তানটা আপনার হতো, এবারতে নিউজে এরকম এসেছে যে গুলি করেছে হেলমেট বাহিনী, গুলি করেছে, সন্তানের মাথায় ছিল হেলমেট, ওই গুলিটা গিয়ে তার বুকে লেগে, সন্তানের বুকে মাথায় লেগেছে। এরপর হেলমেট খোলার পর দেখা গিয়েছে পুলিশ তার নিজের সন্তানকে গুলি করেছে। তখন ব্যথাটা কেমন লাগার কথা? মুসলমান ভাইদের আমার, এজন্যই বলবো, যৌক্তিক কোন আন্দোলন যদি কেউ করে তার শাস্তির বিধান রয়েছে, তাকে দমানোর অনেক পথ রয়েছে। সরাসরি গুলি বন্ধ করা হোক। আপনারা চান কি চান না? তা সরাসরি কোনো গুলি করা আইনকে বাতিল করে, অর্থাৎ আপনি আরো অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশ দেখেন, সেখানে এরকম সরাসরি গুলির কোনো ব্যবস্থা নেই। মনে হচ্ছে যুদ্ধ চলে গেছে।